মিষ্টি জাতীয় খাবার আমার যদিও তেমন পছন্দ না, তারপর বানাইতে কেন যেন খুবই ভালো লাগে। যখন আজাইরা বসে থাকি, কোনো কাজ কাম থাকে না, তখন মাথার ভিতরে ঘুরপাক খায় কী তৈরি করা যায়। তো আজকে মাথার ভিতরে তো হঠাৎ চলে আসলো যে আমি রসগোল্লা তৈরি করব। ট্রাই তো করতে পারি নাকি, হয় হোক বা না হোক। তো যে কথা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি এবং ভীষণ এক্সাইটেড। জীবনের প্রথমবার রসগোল্লা তৈরি করতে এসেছি। তো ফ্রিজে 2 লিটার দুধ ছিল, আমি সেটাকে বের করে গরম করে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি ওই ধরেন 1 চামচ মতো ভিনেগার। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ছানা, অলরেডি ছানায় পরিণত হয়ে গেছে। এখন আমি এটাকে ফিল্টার করে নেব। ফিল্টার করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব, যেহেতু ভিনেগারে এক্সট্রা একটা ব্যাড স্মেল থাকে, সেটা যেন চলে যায় এজন্য। তারপরে আমি ওটা ধুয়ে নিয়ে আমি এখানে একটা পাতলা কাপড়ের ভিতরে দিয়ে ওটা সুন্দর করে মুড়িয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। কারণ এখানে চিপে পানিটা বের করা যেত, তো এটা নাকি ভালো হবে না, ছানাটা নাকি নষ্ট হয়ে যায় এতে। এজন্য আমি এখানে এই যে ট্যাবের সঙ্গে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর আমি ওটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। ছানার জন্য যে শিরাটা তৈরি হবে সেটা। তো আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম 3 কাপ পানি। ছানার শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হয়। আর আপনি এখানে ফ্লেভারের জন্য একটু মশলা অ্যাড করতে পারেন, সেটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে নয়। বা একটু রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। আর অন্যদিকে আমি ছানাটা রসগোল্লার শেপ দেওয়ার জন্য আমি এখানে রেডি করে নিচ্ছিলাম। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম 3 টিস্পুন সুজি এবং 3 টিস্পুন চিনি। তো তারপরে আমি ওই যে ছানার ডোটা ছিল ওটা নিয়ে একসাথে এখন সুন্দর করে মথে নেব। নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে আমি এখানে রসগোল্লার শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে শিরা রেডি করতেছিলাম, ওখানে আমি সেই রসগোল্লাগুলো দিয়ে দিলাম। এখন মাশাআল্লাহ অনেকগুলো রসগোল্লা হয়েছে, কিন্তু দেখেন, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি। তো তারপরে আমি এই যে বয়েল করতেছিলাম, এখানে আমি 10 মিনিট পরে ঢাকনা, মানে ফুল হাই হিটে 10 মিনিট জাল কুক করে নিয়েছি। নিয়ে তারপরে ঢাকনা খুলে দেখেন মাশাআল্লাহ এই পর্যায়ে কিন্তু বেশ বড় হয়েছে। তারপরে আবারও ঢেকে দিয়েছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পরে আবারও আমি যখন ঢাকনা খুলি, মাশাআল্লাহ দেখি ও আরও বড় হয়ে গিয়েছে। আমি তো ভীষণ খুশি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে। তারপরে আমি আবারও এভাবে টোটাল 25 মিনিট কুক করে নিয়েছিলাম। কুক করে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখুন আমার রসগোল্লাটা এখন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আর কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু পুরো স্পঞ্জি ছিল, মানে ভিতর বাইরে এটা পুরো এক সমান ছিল, মানে একদম এত সুন্দর ছিল আসলে না খাইলে বোঝাইতে পারবো না আপনাদেরকে। তো দেখুন তারপরে আমি ফাইনাল লুক রসগোল্লার। আর সবাই ভালো থাকবেন, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কোথাও ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আসলে কথা বলতে ভিডিও একটু কেমন আনইজি ফিল হয়, তারপরেও ভয়েস দিলাম। ভালো থাকবেন সবাই।